এইবার 7 পাক কেন বাঁধা হলো সেই তত্ত্বটা বলছি। 7টা সমুদ্র থেকে 1 কলসি করে জল নিয়ে 7 দিন ধরে ব্রহ্মাজি নারী মূর্তি স্থাপন করলেন, যার ফলে 7 সমুদ্রের 7 কলসি জল একটা নারীর মধ্যে দেওয়া আছে। নারীকে আপনি সব জায়গায় হারিয়ে দিলেও চোখের জলে নারী আপনাকে হারিয়ে দেবে। যেখানে দেখবেন একমাত্র নারী যখন আর না পারবে তখন কেঁদে জিতবে, গ্যারেন্টি। কি ঠিক বলিনি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন। মা তো ঘর মুছেছে, মা ঘর দুয়ার মুছে পুষ্প চয়ন করে এনে রেখেছে, স্নান টান করে, স্নান করে আগেই তুলসী গাছে, তাই তো? এইখানেও একটা ভুল সিদ্ধান্ত অনেকে দিয়েছে, আমি আজকে এর তীব্র প্রতিবাদ করছি। হরি ভক্তি বিলাস বলা আছে, ঘর থেকে বেরোতে ডান দিকে তুলসী মঞ্চ থাকবে, এটা মাথায় রাখবেন। যে যাই বলুক, হরিভক্তি বিলাস হচ্ছে সনাতন গোস্বামীর সৃষ্টি করা গ্রন্থ, যাকে বৈষ্ণব জগতের আইন গ্রন্থ বলা হয়। এতেও যদি না বিশ্বাস আছে, ভক্তি রসামৃত সিন্ধুটা একটু পড়বেন। তাহলে চলুন, মা এবার স্নান করে কোথায় যাচ্ছে? ঘটি নিয়ে তুলসী গাছে জল দিতে। আসতে, এখানে যারা আছেন তুলসী গাছে জল দেন কার? একটু হাত তুলুন তো দেখি। স্নান করলেই তুলসী গাছের কাছে যান। একটা কথা মাথায় রাখুন, ভিজে কাপড় পরে কোনো সময় তুলসীর সামনে যাবেন না। ভিজে কাপড়ে তুলসীকে জল দিতে গেলে অন্য কোনো ব্যাপার নেই, নিয়ম কিছু নেই, কিন্তু যদি কোনোভাবে বাতাস লেগে হোক কি গায়ের জল কি কাপড়ের জল 1 ফোঁটা ঠিকরে পড়ে, আপনি সারা জনম জল দিলেও আর তুলসী কৃপা করবে না। তুলসীকে জল দেয়া মানে তো অন্য কিছু নয়, ঘুষ দিয়ে রাখা। মৃত্যুর পর বৈকুণ্ঠের অধিপতি দেবতার উনি আটকে দেবেন, উনি দ্বারে থাকেন তুলসী। এবার যদি আপনাকে চেনা জানা হয়, গেলে আর লাইন দিতে হবে না, ঢুকিয়ে নেবে। ও মা হাসছেন, তুলসীকে জল দেওয়ার সময় কি বলেন আপনারা? তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল, সেখানে আমাকে জায়গা করে দিও। বোঝা গেল? এইবার তুলসী বৃক্ষে জল দিয়েছে, স্বামী ফিরে এসেই বলছে, সুজাতা তাড়াতাড়ি পুষ্প চয়ন করো, তুলসী চয়ন করো, নারায়ণের সেবা করব। কহরমুনি স্নান করে এসেছে, স্নান করে এসে এইবার নারায়ণের ঘরে ঢুকেছে, নারায়ণকে স্নান করিয়েছে। একে বলে সহধর্মিনী। এই যে খুঁজলে বাজারে অনেক বউ পাবেন, খুঁজলে অনেক স্ত্রী পাবেন, কিন্তু সহধর্মিনী পাওয়াটা বড় কষ্ট। বোঝা গেল? বউ কাকে বলে? ওটা অ্যাটম বোমের মতো, যে কোনো মুহূর্তে বাস্ট করতে পারে, গ্যারেন্টি কিছু নেই। এই আপনার সঙ্গে সংসার করছে, আসতে কি করছো বাবলু? এই আপনার সঙ্গে সংসার করছে, পরক্ষণেই বেগ ধরতে পারে। রান্না করে করে কালো হয়ে যাচ্ছে আমি, তুমি একটা শহরের দিকে ফ্ল্যাট কেন? আমি আর পারছি না, তুমি দেখো আমাকে। এটা বউ। বুড়ো বুড়িদের রান্না করে করে আমার গত চলে গেল, এটা বউ। আর স্ত্রী, স্বামী তুমি চিন্তা করো না, এটা স্ত্রী। তুমি মন প্রাণ দিয়ে কাজ করো, কোনো দুঃখ নেই, এদিকটা আমি একাই সামলে নেব। ছেলে মেয়েদের স্কুল, শ্বশুর শাশুড়ি দেখা, জমিতে খাবার দেওয়া, রেশন তোলা, বাজার করা, কেরোসিন তোলা, সব আমি করব, তুমি খালি কাজের টাকাটা এসে আমার হাতে দিবে। এর স্বামী যদি একটু উল্টো পাল্টা করে, কিন্তু এক গরম মেরে সোজা করে দেবেন না, আমি স্ত্রী।
বাঁকা জামা সোজা করা হয়, বোঝা গেল। আর সহধর্মিনী ও কোটিতে গুটি, পাওয়া খুব মুশকিল। চলুন, সুজাতা দেবী চন্দন ঘষছে, স্বামী পুজোয় বসেছে, নারায়ণকে স্নান করিয়েছে, এবার তুলসী চন্দন দান করছে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গোবর্ধনধার বীরম ভারবীরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়ম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। শ্রীকান্তং কমলাকান্তং কামে সরোকো কশুভ প্রিয়ম শুভ প্রিয়া গিরি গোবর্ধনধার বীরম বীরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়ম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। সুজাতা, স্বামী প্রণাম করে নাও। পাপোহং পাপকর্মাহং কর্মা পাপাত্মা পাপো সম্ভব পাপ ত্রাহিমং ত্রাহিমং পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরো হরি সর্ব পাপ হরি। নমো ব্রহ্মণ্য দেবায়। ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে। কাকে বলেন তো? এই মন্ত্রটাতেই বলা আছে, ভালো করে শুনে নিন। ভগবান পৃথিবীতে দুজনকে বেশি ভালোবাসে। নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ হিতায় চ গো ব্রহ্মণায় গরু আর ব্রাহ্মণ হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রীকৃষ্ণ শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। এইবার চলুন, কহর মুনি এই গোপাল, কহর মুনি তো প্রণাম করে উঠে পড়েছে, দেখছে তখনও তার স্ত্রী প্রণাম করছে, বউ প্রণাম করছে। সুজাতা, আরে প্রণাম করছো ভগবানকে কি বিড়বিড় করে বলছো? বলে স্বামী, তুমি তো আমার পতি পরমেশ্বর, তোমার কাছে মিথ্যে বলবো না, ভগবানকে একটা জিনিস চাইছিলাম। ইস, তোমাকে কবে থেকে বারণ করেছি জীবনে কোনোদিন ঠাকুরের কাছে কিছু চাইবে না। কি মজার ব্যাপার দেখুন, আমরা কিন্তু ঠাকুরের কাছে চাইতেই যাই। কোন ব্যক্তি আছে কথা বলে কেন? এগুলো কি করতে আসে এরা? শুধু শুধু পাপ বাড়াও। হরিবাসরে একটা আন কথা বললে ৭৫ ভাগ মহাপাপ হয়। সারা রাত হরিনাম শুনলে ২৫ ভাগ পুণ্য সঞ্চার হয়। মনু সংহিতাটা পড়বে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা ঠাকুরের কাছে সবাই চাইতেই যাই, তাই না? সুজাতা দেবীও চেয়েছে। কি চেয়েছে সেটা পরে শুনবো। চেয়ে কি এত বড় অপরাধ? কহর মুনি বলে উঠলো, তোমার লজ্জা করে না? অথচ দেখুন, আমরা প্রত্যেকটা ব্যক্তি দুর্গাপুজোর অষ্টমীর দিনে মায়ের কাছে ঝোড়া নিয়ে গিয়ে দাঁড়াই, মা দাও। সত্যি কথা বলুন, চাননি? ফুল একটু হাতে নিয়ে শুরু করলো, আয়ুর দেহি আয়ু দাও, যশা দেহি যশ দাও, ভাগ্যং ভগবতী দেহি মে ভাগ্যটা ফিরিয়ে দাও, দেহি মে পুত্রং দেহি ধনং দেহি সর্বকামাশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে ভবতারিণী চ কামদে শঙ্করী কৌশিকিতং হি কাত্তায়নী নমস্তুতে। কাত্তায়নী নমস্তুতে। শুধু চাই, খালি দাও দাও দাও। আর ঠাকুর তুমি দুটো নকল দানা খাও। সালাদের লজ্জাও করে। হ্যাঁ গো, নিজে থাকবে পাথর বসানো এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। এই তো কলির জীবের ভালোবাসা। হ্যাঁ, তবু তো তোমাদের এখানে মানুষজন ভালো, প্যান্ডেল দেখে মনে হচ্ছে মালকড়ি ভালোই দেয় এদিকের লোকেরা, তাই না?
বিরাট দেওয়ার মন আছে এখানকার মানুষের। বাপরে বাপ, এই প্যান্ডেলের খরচায় আমার ওদিকে মহোৎসব হয়ে যাবে। হ্যাঁ, আমার তো বামুন পাড়া না, কেউ চাঁদা দিতে চায় না। 3-4 বার যাওয়ার পর ফাটা ফাটা দুটো 10 টাকার নোট দেবে। তাই দিয়ে কি বলে জানেন, ভালো দেখে দল আনবে, বাপের তেল কল আছে। হ্যাঁ, 1,80,000 টাকা দিয়ে খাট কিনেছে, চাঁদা কত? 60 টাকা ফেলা হলে বলে উড়িয়ে বাবা এত টাকা। 1,80,000 টাকার খাটে ঘুমাবে, আর ভগবানও তেমনি দিচ্ছে। সুইচ মারলেই বিছানা পাতা হয়ে যায়, সুইচ মারলেই বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সে খাট গরমকালে ঠান্ডা, ঠান্ডাকালে গরম, শুলেই আঘাত ঢুকে যাবে। আরামের নাম হারাম, তারপরে এই ব্যয়রাম। ডাক্তারে 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 বাজবি যদি ডাক্তারে, বাজবি যদি ডাক্তারে, সময় আছে তারে। আর কলকাতার ডাক্তার পায়ের নখ থেকে মাথার চুল পরীক্ষা। কি দেখলেন ডাক্তারবাবু? তোমার শরীরে কোনো রোগ নেই। কি করব তাহলে? শুলে উঠতে পারিনি, আস্তে উঠলে শুতে পারিনি, বলে একটাই ওষুধ, কাল থেকে মাটিতে মাদুর পেতে খালি মাথায় শুয়ে থাকো। চুষে চুষে মরবি, চুষে চুষে মরবি, তুই চুষে চুষে মরবি। ওরে যতই চাইবি ততই দেব, মরবি যতই চাইব ততই দেব, চুষে চুষে মরবি। খাবো কি ডাবের জল আর মিজরির জল, এই আমার দেয়া ফল, চুষে মর। চুষে মর। হ্যাঁ, কর্তা ব্যাগ ভর্তি বাজার নিয়ে যায়, খায় পেঁপে সিদ্ধ ভাত। ভগবানকে যদি তুমি না দাও, ভগবানও তোমায় ভোগ করতে দেবে না, শুধু দেখে দেখে মরবি। কোনো রাস্তা নেই, মনে রেখো এটা ভাড়াটে ঘর। ভাড়া পেমেন্ট করলে চলবে, না হলে হঠাৎ করে বন্ধ করে দেবে। হাই হাসছো? তোমরা তো নিজেদের বাড়িতে থাকো, কলকাতায় যারা ভাড়া থাকে জিজ্ঞেস করবে, মাসের 2 তারিখ হলে বাথরুমে জল বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বাবু, বাথরুমে জল বন্ধ, ভাড়া পেমেন্ট করে যান, জল আবার চালু হয়ে যাবে। দাদা ঘরে লাইট জ্বলছে না, ভাড়া পেমেন্ট করে যান, লাইট জ্বলবে। এটাই সিস্টেম, একই সিস্টেম তোমার মধ্যে। তুমি যদি সময়ে সময়ে না দাও, হঠাৎ দেখবে ঘরের লাইট অফ, ছানি কাটা বন্ধ করে দিয়েছে। কোথাও কিছু নেই, বাথরুমে জল বন্ধ, কিডনি ড্যামেজ, পেট ফুলে জয়ঢা, একই সিস্টেম। ভাড়া পেমেন্ট করতে থাকো। হ্যাঁ, হাসছো কি? हरि नाम से तूने बंदे तो क्यों अपना मुख मुड़ा, हरि नाम से तूने बंदे तो क्यों अपना मुख मोड़ा। दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। এই ঘড়ি দাঁড়া না, খালি পালিয়ে যাচ্ছে। দাঁড়াবে? হরি নাম সে তুনে বন্দে, তুই তো প্রতিজ্ঞা করেছিস হরি নাম করবি, কেউ আপনা মুখ মোড়া, তবে মুখ বন্ধ কেন? দৌড়া যায় রে জীবন কা ঘোড়া, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। শোন, তোর জীবনের সময়টা ঘোড়ার মতো ছুটছে, এটা মাথায় রাখিস। আজকের দিন, এই রাতটা চলে গেল, একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দাও। হৃদয় খাতার পাতা থেকে একটা পৃষ্ঠা ছেড়ো, কমে গেল একদিন।
অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তাই তো? অতীতটা আমাদের কি করে কাটলো? ছোটবেলাটা মনে আছে? কবাডি 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 মনে পড়ছে? কিত 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 कित 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 कित। एक दिन बीता खेल कूद में, एक दिन बीता खेल कूद में, एक दिन बीता खेल कूद में। हाँ एक दिन बीता खेल कूद में। অতীত, বর্তমান, एक दिन मुझ में सोया, एक दिन बीता खेल कूद में, एक दिन मुझ में सोया। भविष्यत, एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, हाँ एक बुढ़ापा आया तेरी, पकड़ के लाठी रोया। एखोनो समय आछे, अब भी नाम सुमिरन कर ले, अब भी नाम सुमिरन कर ले, अब भी नाम सुमिरन कर ले, अभी नम सुमिरन कर ले। पड़ेगा काल हाथोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा। हो दौड़ा जाए रे समय का घोड़ा। हरि नाम से तूने बंदे, हरि नाम से तूने बंदे, क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा। हो दौड़ा जाए रे समय का घोड़ा। क्या लाया क्या ले जाएगा, क्या लाया क्या ले जाएगा। এই আসার সময় কি এনেছিলে? কিছু নয়, এনেছিলে সেটা পরে বলছি। क्या लाया क्या ले जाएगा, क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया, क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया। ऐसा ही पल मिले यहाँ पर, ऐसा ही पल मिले यहाँ पर, जैसा तूने बोया, ऐसा ही पल मिले यहाँ पर, जैसा तूने बोया। कालसिस पर बैठा उसने, काल सिल पर बैठा उसने, बैठा उसने, काल सिल पर बैठा उसने, किसी को नहीं छोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा। ओ दौड़ा जाए रे समय का घोड़ा। ओ दौड़ा निताई गौर हरि हरि बोल। ओ दौड़ा जाए रे समय का घोड़ा। যা কত কথার দরকার নেই, তুমি কি চাইলে তাই বলো। ভগবানকে বললাম, ভগবান দুজনে আমরা আর কতদিন থাকবো? 25 বছর হয়ে গেল, একটা সন্তান যদি দিতে। ও তুমি সন্তান চাইছো ভগবানকে? এই তুমি জানো সুজাতা, কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? স্বামী এটা তো জানি না, বলো বলো বলো, শুনে কৌতূহল চরিতার্থ করি, সেই পাপ আর কোনোদিন করব না। কোন পাপ করলে, কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? আমরা জানি মরে গেলেই জীবন শেষ, কিন্তু না, মরে গেলে জীবন শেষ নয়। কারণ প্রথম তুমি জেনে রাখো, তুমি কোনোদিন মরবে না। ওমা সে কি, মরবো না? না, তোমার দেহটা শুধু চেঞ্জ হবে। খোলস ত্যাগ করে না, সাপে খোলস ছাড়ে, তুমি দেহ ছাড়বে, আবার একটা দেহে গিয়ে ঢুকবে, তুমি মরবে না। বোঝা গেল? খালি হাতে এসেছি খালি হাতে যাব, এটাও মিথ্যে কথা। মানুষ খালি হাতেও আসে না আর খালি হাতেও যায় না, এটাও মিথ্যে কথা। মনুসংহিতা থেকে বলছি। আসার সময় তোমার সঙ্গে দুটো জিনিস থাকবে, যাবার সময় তোমার সঙ্গে তিনটে জিনিস থাকবে। বোঝা গেল? যাবার সময় কি কি নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। ওখানে দুটো জমা থাকবে। ভবসিন্ধু পারের ঘাটে যেতে সময় লাগবে 16 দিন। 17 দিনের দিন ভবসিন্ধু পারের ঘাটে গিয়ে পৌঁছাবে। পৌঁছালেই দুটো জিনিস জমা দিয়ে দিতে হবে। যারা জেল খাটতে যায়, যা থাকে সব জমা দিয়ে জেলে ঢুকতে হয়, বেরোবার সময় আবার ফেরত পায়। এটাও একই সিস্টেম, কর্মফল আর স্বীকৃতি জমা থাকবে চিত্রগুপ্তের খাতায়। পাপ আর পুণ্যের খারিজ হবে ওখানে, ওপারে নিয়ে যাবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স পাবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স পাবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে।
শুধু মানব জাতিকে ধোলাই করার জন্য। ধোপার বাড়ির ধোলাই দেখেছ? মগজ দিয়ে কিরম পেটায়, ধোলাই করার জন্য। এইবার শাস্তি হয়ে গেল, পাপ পুণ্য খারিজ হয়ে গেল, এপারে নিয়ে এলো। আর তো কোনো ঝামেলা নেই, পাপ পুণ্য খারিজ না। না, কি জমা রেখে গেছো? কর্মফল আর স্বীকৃতি। আগের কর্মফল অনুসারে একটা জন্ম দেবে, স্বীকৃতিটা এখানে এসে ভোগ করবে। যদি স্বীকৃতি ভালো থাকে, ভালো স্থানে, ভালো জায়গায়, ভালো মায়ের পেটে জন্মাবে। বোঝা গেল? পাপ পুণ্য আর স্বীকৃতি, এটা বুঝতে পেরেছো তো? যদি বুঝতে না পারো হাত তুলবে, এক হাত তুললে বুঝবো যে বোঝনি। এইবার আগের কর্ম অনুসারে একটা জন্ম দেবে। কোন কর্ম করলে কি জন্ম হয় দু চারটে বলবো, তারপরে ওইটা বলবো কোন পাপ করলে কি শাস্তি। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শৃগাল হয় জগৎ মাঝারে। বাঘ বগ শৃগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় জন্মের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। আচ্ছা, বুঝতে পারছেন কথাগুলো? ধান গম চাল শস্য যে করে হরণ, ধান গম চাল শস্য যে করে হরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যারা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো পেলেন, এবার সব কিন্তু বলবো, গায়ে লাগবে। বলবো কি? পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। ওগো 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়। দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়। বুঝতে পেরেছেন? বিবাহে যারা ভাঙচি দেয়, ভাঙচি মানে বোঝেন তো? ও মেয়ে ভালো নয়। দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়। দান যোগ্য বিবাহেতে জীবন ঘটায়। নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। কি বলছো? কি হলো? এরম করেছো নাকি? মাথায় হাত কেন গো? এরম করে ফেলেছো নাকি? আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়। নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। ধর্মস্থানে যাইয়া যে বা জুতি চুরি করে, কুকুর জন্ম হয় জানিও অন্তরে। ওগো কুকুর জন্ম হয় জানো অন্তরে। কি গো? পরের পুকুরে যারা মাছ ধরে খায়, পরের পুকুরে যারা মাছ ধরে খায়। কি হয়? পরের পুকুরে যারা মাছ চুরি করে, পরের পুকুরে যারা মাছ চুরি করে। বক কিংবা বিড়াল হয় জানিও অন্তরে। বক কিংবা বিড়াল হয় জানিও অন্তরে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। কারণ জায়গা হরণ মাতৃহরণ একই পাপ। ভালো করে বুঝে নিন। ভাবলেন কে দেখলো, এক চাকর মাপটা ওদিকে এগিয়ে দে, পিলারটা তুলে আবার পুঁতে দে, রাতারাতি ছবি উঠছে ক্যামেরায়, কোনো চিন্তা নেই। সবাইকে ফাঁকি দেওয়া যাবে, সেখানে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা, এটা মাথায় রাখলেই হবে। বোঝা গেল? এরপরে বললে একটু মনে কষ্ট হবে, না বলাই ভালো, তবু বলতে হবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যারা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যারা ঝগড়া করে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে। করো নাকি? কাল থেকে বন্ধ করো। জয় রাধে।
আরও বহু আছে, হ্যাঁ, শব্দ আর মনে করা যায় না, অনেক প্রচুর জন্মের কথা বলা আছে। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণের পাবেন, আর পাবেন শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে। সেটা বলবো তো লাস্টে, এখনই ওইটা শোনার জন্যই বসে আছো নাকি? তার মানে করেছে পার্টি, এবার খুঁজছে কি করলে বাঁচবো, তাই না? না করলে খুঁজবে কেন? বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হবে জানিও অন্তরে। ওগো কোনো ব্যাং হতে হবে তাই তো অন্তরে। শুনি আই পাপের তত্ত্ব মনে রেখো ভাই, হয় 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। এবারে ঢুকে বললাম ব্রহ্মবৈবর্ত পুরাণে, কেমন? সতং পাপে পদং নাস্তি সহস্য বাকো বর্ধকো অযুত বুধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক বাণগটি অপুত্রক অষ্টমে বজ্জা ঘাতক অপারে কুষ্ঠ মে বচ ব্রহ্ম নারদ রদনাকরো সংবাদ। বুঝতে পারলেন? সতং পাপে পদং নাস্তি, 100 পাপ করলেই ঠ্যাং যাবে। সহস্র বাকো বর্ধকো, 1000 করলেই ব্যাস বোবা হবে। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়, হয় এক সাইড পড়ে যাবে, নালে একটা ঠ্যাং যাবে, নালে অ্যাক্সিডেন্টে একটা ঠ্যাং গেল। কি ধরনের পাপ করলে? গুরুজনদের লাথি মারা, গুরুজনদের লাথি লেগে গেলে প্রণাম না করা, মানে পায়ের দ্বারা যে গুরুতর অপরাধগুলো হয়, একটা ঠ্যাং যাবে 100টা হলে। বোঝা গেল? 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1000 পাপ করলে কি হবে? বোবা। কোন পাপ? হরিনাম করব না, হরিনাম করব না, অন্য গান গাইব, তাই না? অন্য গান, সে গানের মাও নেই বাপও নেই, তাই না? ও আসরে না বলাই ভালো, সেই সব গান গাইবে। যত ক্যাসেটের গান ছেলে মেয়েদের মুখস্থ, হরিনাম গাইবে। শাস্ত্র কি বলছে শুনুন, কারা বোবা হয়ে জন্মাবে জানো? নিশি দিশি শুধু পচাল পাড়িলি, পশাল পারিলি, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি চুনকালি তোর মুখে। মুখে দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে। ভাই রে, নিতেও না রিলি নিতেও আলিস, ইহাতে শক্তি নাই রে। নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলি তো কেন আসিলি ভাবে? ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। হবে হবে, হবে হবে। হবে। তৈরি থাকো, কেমন? তাহলে 1000 পাপ করলে বোবা, 10,000 পাপ করলে হরিনাম শুনবে না, খালি ডিজে ডিজে। তারপরেই ভগবান সেন্টার অফ করে দিচ্ছে, হলো কি যে, কি যে, বোঝা গেল? 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে অপুত্র করায়। 5 কোটি পাপ করিলে অপুত্র করয়। 1 লক্ষ পাপ করলে দোষ কিন্তু সারা শরীরের নয়, জানেন তো? এত বড় শরীরটার মধ্যে দোষীকে জানেন? এই হেডলাইট দুটো। শালা যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে ছুটে চলে যাবে। হ্যাঁ গো, ধরে রাখতে পারবে না, সবার আগে এরা দুজন ছুটে যায়, তাই না? খারাপ জিনিস দেখলেই দৌড়াবে, ভালোর দিকে অত নজর নেই, খালি খারাপের দিকে নজর। জয় রাধে। তাহলে বোঝা গেল, আর কটা পাপ করলে? 5 কোটি পাপ করিলে অপুত্র করয়। কত বললাম? 5 কোটি। ও কানের মাথা খেয়েছে, এই বুঝবার ভুল, জানো তো? যেমন হিন্দুদের দেবতা কত? সবাই বলে 33 কোটি, আমি বলি 100টা দেবতার নাম লেখো, দেখি তোমার কত ক্ষমতা। আরে নেই, লিখবে কোথা থেকে? 33 কোটি, 33 কোটি।
33 কোটি নয়, 33 কোটি। ঠিক তেমন 5 কোটি, 5টা মেন পাপ নারী হয়ে কোনোদিন করবেন না। শুনে নিন ভালো করে। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করা, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বীজ প্রয়োগ করা, আর শিশুকে নাকে শুঁকে খাবার দান করা। মনে থাকবে। আবার কি গো, বুঝতে পারোনি? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুঁকে খাবার দেওয়া। ধরুন আপনি আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন, পাশের বাড়ির বাচ্চা এসে হাত পাচ্ছে, কাকিমা আমাকে একটু দাও না। তুমি ভাবলে আমার ছেলেটার নজর লেগে যাবে, এই নে, পরে জন্মে আর দিচ্ছে না, পুকুরে বালি। জয় রাধে। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাবে কুষ্ঠ ব্যাধি ধরে। আবার যদি কোনোদিন দেখা হয় সেদিন বলে দেবো এই পাপ থেকে রেহাই কি করে পাওয়া যাবে। কেমন? কিছু অন্তত রাখতে দাও, নাহলে তো আর জীবনে ডাকবে না। কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, হরি 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 বল। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। কৃপা হয়ে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে আসবে সেদিন থেকে মায়েদের কি করণীয়? প্রত্যেক দিন ভগবানের চরণ তুলসী, ভগবানের চরণামৃত, ভগবানের প্রসাদ খেলে যে সন্তানটা জন্মাবে সে যেরকমই হোক তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি থাকবেই। আর তুমি যদি প্রত্যেক দিন এগরোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে জন্ম দেবে। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি নিত্য সিরিয়াল দেখে, সিরিয়ালের মতো সন্তান জন্ম। আর যদি প্রত্যেক দিন গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শোনে, কি হবে? সে সন্তানটা হবে ঈশ্বর আভিমুখী। আর যে মা তার পুত্রকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, শাস্ত্রে তাকে মা বলতে নিষিদ্ধ করা আছে। প্রমাণ: পল্লাদেন পিতাং তত্তা মাতা চ ভরতেন হি বলিলাং আচার্যেন বিদুরেন সবান্ধনারা রামার্তে হিতাসার্জেন ভাতারাঞ্চ বিভীষণ গোপীপতিমাং তত্রা গোবিন্দম শরণ। গোবিন্দম শরণ। বোঝা গেল? ভরত মাকে ত্যাগ করে দিল না, মাতা চ ভরতে নহি। ভজনের আনুকূল আর প্রতিকূল। চলুন, 8 মাস গর্ভবতী। আগেকার দিনে এইসব ঠাকুমা দিদিমারা বলতে পারবে আসতে কতগুলো করে বাচ্চা, 8টা, 10টা, 12টা, 14টা, 16টা, 18টা কি? আর এখন 1 পিস কি 2 পিস, তাও বলছে হিমশিম খেয়ে যাচ্ছে। একটাও মানুষ করতে পারেনি। কি গো ঠাকুমা বলো? বর্তমানে 2টো জিনিস হলে একটা বাচ্চা মানুষ হয়ে যায়। একটা দোলায় দিয়ে দিল ঝুপঝুপ, আর একটা বোতল ধরিয়ে দিল চুকচুক, ছেলে মানুষ কমপ্লিট। গোড়ায় গলদ করে দিল, তাই না? গোড়াটায় গলদ হয়ে গেল তো। ছেলেটা জ্ঞান হওয়ার আগেই জেনে গেল কি করে বোতল ধরতে হয়। এখন চুষে খাচ্ছে, বড় হলে ঢেলে খাবে, বোতল আর ছাড়বে না। তাহলে খারাপ করে দেওয়া হলো নি? এইবার বলি, যখন থেকে বল ফুটলো, সবে মাত্র বল ফুটেছে, এবার স্কুলে ভর্তি করে দিল। ছেলে চলতে পারেনি, স্কুল যাবে, ইংলিশ মিডিয়াম। হ্যাঁ, বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড। ভাবুন, সেই ছেলেই বড় হয়ে বলছে এবার সব হ্যাঁ। जैसा गुरु तैसा चला, मागदा भेली देता ढेला, দেটা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। তুমি তো শেখাওনি, সকালে বলবি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে রাধে। তুমি কি শিখিছো? গুড মর্নিং।
চলে যান মায়াপুর ইস্কনে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, আর আমরা নিজের বাবাকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করছি। হরি বল, হরি বল। তাই না? এতে ধর্ম বাঁচবে? হায় হায় হায়, এখনো সময় আছে, পরিবর্তন হন। হ্যাঁ, ও চামেলির মা কোথা গেছলি, এটা না বলে কেন বলা যায় না হরে কৃষ্ণ? কোথায় গেছলে গো? ভালো লাগলো নি? 10,000 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে ভাই বোনেরা, আর মোবাইলটা রিসিভ করলেই কি বলে জানেন? পরের বইয়ের নাম করবে হ্যালো। লজ্জাও করেনি? হ্যালো হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। মোবাইল সৃষ্টির রহস্য পড়ে নেবেন, তাহলেই জানতে পারবেন। কেন বলা যায় না হরে কৃষ্ণ জয় নিতাই? আজকে দেখুন একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হোক, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। খ্রিস্টানের সঙ্গে খ্রিস্টানের সাক্ষাৎ হোক, মে গড ব্লেস ইউ, অপরজন বলে সেম টু ইউ। আর আমাদের যদি দেখা হয় কিরে ভোলা কোথা গেছিলি, একটা বিড়ি দে তো, শালা লজ্জাও করেনি। হিন্দু জাতির কলঙ্কগুলো, এতে ধর্ম বাঁচবে? তুমি কিসের হিন্দু? হিন্দু কাকে বলে জানো? যদি 4টে গুণ তোমার মধ্যে বর্তমান, তবে তুমি হিন্দু প্রধান। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার। কোনটা করো? তুই নিজেরটা বুঝি বাবু, তাই না? 8 মাস গর্ভবতী, বসে বসে তুলসী পাতা হাতে নিয়ে ভাগবত শুনছে। কহর মুনি বলছে, সুজাতা আজ তোমাকে ভগবানের সংজ্ঞাটা বলবো, শোনো ভালো করে। যদ্বৈতং ব্রহ্মবনৌষধি ব্রহ্মবনৌষধি তদ্ভাবস্য তনুভা তদ্ভাবস্য তনুভা জয় আত্মায়ন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য জয় হো ভগবান। জয় হো ভগবান। বাবা বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। সুজাতা কে বলছে? স্বামী, পেটের ভিতর থেকে আমার বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বলো, তোমার এত বড় স্পর্ধা, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্ষ হবে। তুমি কি করলে স্বামী? অনেক কষ্টে ভগবানের কাছে কেঁদে কেটে যদিও একটা ফল, তাও তুমি দাগি করে দিলে। তুমি আমার পেটের সম্মানকে। সুজাতা কেঁদো না। বাবা মা রাগের তালে অনেক কথা বলে, এতে কিছু হয় না, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি আর ঠিক হবে? সংসারের যা হাল, আজ 7 দিন ভাতের হাঁড়ি চাপে নেই। চিন্তা করো না, কাল সকালেই মিথিলায় যাব। পরের দিন সকালবেলায় মিথিলায় চললেন। ও মন ময়না পাখি রে, রাধে এ কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এটা আমার দাদুর দাদুর গাওয়া, শশীভূষণ চক্রবর্তী। তারপরে দাদুর বাবা গাইতো মাধব চক্রবর্তী, তারপরে দাদু গাইতো যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপর বাবা গাইতো কালীপদ চক্রবর্তী, এখন আমি গাইছি। প্রজন্মে পরবর্তীতে আমার ছেলে গাইবে গৌরব কৃষ্ণ চক্রবর্তী। মধুর বলি মাতিয়ে তুলু প্রাণীর ব্যথা মো, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আয়া ধর্ম। তোর মধুর বলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা মো,
আসিতে মায়ার বাদল হোক নয়া ধর্ম সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল রাধে কৃষ্ণ বল প্রভু আখিরে রাধে কৃষ্ণ পাখি রে রাধে কৃষ্ণ আজ বন্দি আমাদের এখানে এসছে শোনো ভাগবত তত্ত্ব আলোচনা হবে যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে তবে যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে শুরু হয়ে গেল ভাগবত তত্ত্ব আলোচনা বারবার 3 বার বন্দি যে হারিল বন্দি যে হারি চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল হারিয়া যে গেল সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল কহর মুনিকে ওই নদীর জলে ডুবিয়ে দিল আমায় মেরো না আমায় মেরো না সুজাতা জনক রাজা বললেন মন্ত্রী তপবনে সুজাতা দেবী একা আছে চাল ডাল সবজি বাজার গাড়ি ভর্তি করে পৌঁছে দাও 8 মাসের গর্ভবতী মহিলা যদি না খেয়ে মারা যায় পাপটা কিন্তু আমাদের হবে পরের দিন সকালবেলা মন্ত্রী গাড়ি ভর্তি করে খাদ্যদ্রব্য নিয়ে গেলেন এদিকে সুজাতা দেবী ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে নারায়ণের ঘর পরিষ্কার করে সব ফুল তুলসী তুলে বসে আছে হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ ছুটে বেরিয়ে এলো ছুটে বেরিয়ে এসছে কোথা থেকে আসছেন মিথিলা থেকে মিথিলা থেকে আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল শোনো মা কাল মিথিলায় জনক রাজা রাজসভায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল জনক রাজা প্রকাশ করেছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে তোমার স্বামী হেরে গেছিল বলে ওরা জোর করে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না গো হে নারায়ণ জানি না কি এমন পুরা আমি করেছি যার লাগি তুমি আমায় এমন সাজা দিলে বলে দাও ভগবান কোন জনমের পুরাণে আমি স্বামী হারা ওলা বলে দাও প্রভু এই কি তোমার বিচার জীবনে কোনো দিন আমি তোমার চরণে তুলসী চন্দন অর্পণ না করে আমি জলবিন্দু গ্রহণ করি না বলো প্রভু বলে দাও তুমি এই কি পূজা
জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করলে দয়াময়, তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে। ও বিধির ও বিধির সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? ভেঙে দিলে ঘর, ভেঙে দিলে ঘর, করলে যা যাব, করলে যা যাব। কত আশা ছিল এ জীবনে, এতদিন ধরে তোমার সেবা পূজা করে কি পেলাম তার প্রতিদানে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? ও বিধির ও বিধির আজ থেকে আর তোমার পূজা করবো না, আজ থেকে তোমাকে তুলসী চন্দন দেব না। তুমি পাথর, তুমি শিলাখণ্ড। শুনে রাখো, এই মুহূর্তে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আমার গর্ভের সন্তানটা মরবে, এতে যে পাপ হবে সে পাপ হবে তোমার। ও মা, যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গার তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। হ্যাঁ, ও বাবা, প্রত্যেক দিন তো বলো, তোমাদের তো একদিন। সেই পৌষ মাস থেকে শুরু হয়েছে আর জ্যৈষ্ঠী পর্যন্ত এখন চালাতে হবে। ইঞ্জিনের হাল তো খারাপ হয়ে যাচ্ছে। ছুটতে ছুটতে গঙ্গা আর তীরে এসে বলে উঠলো, পতিত পাবনী মা গঙ্গা, সাক্ষী থেকো মা, আমার গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার বক্ষে ঝাঁপ দিচ্ছি। মাগো, তুমি আমার এই সন্তানকে রক্ষা করো, তুমি রক্ষা করো মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভস্থ শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভস্থ শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো, আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? মাগো, আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি? বলো কোন অপরাধের অপরাধী হরি? অপরাধ করেছি মা। কোন অপরাধের অপরাধী? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি তোমার গর্ভে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ? তুমি যদি জলে ঝাঁপ দিয়ে মরে যাও মাগো, আমি তো পৃথিবীর আলো দেখতে পাবো না। বলো না মা, ও মা বলো না, আমি কি এমন করেছি? কোনো মাছ ঝাঁপ দিতে পারবে? পেটটা ধরে ওইখানেই বসে গেছে। পাড়ার লোকেরা বাড়িতে নিয়ে এলেন। 2 মাস পরে শুভ দিনে শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন। কিন্তু মুশকিলটা কোথায় জানেন?
পুত্র হেরি প্রতিবেশী আনন্দিত মন, আনন্দিত কিন্তু পুত্র হেরি জননীর ঝরে দুনয়ন, ঝরে মা দেখছে আর কাঁদছে, ভগবান যদি দিলে আবার এমন দিলে। কি ছেলেটা দেখতে সুন্দর হয়েছে, কিন্তু ওই যে বাবার অভিশাপ, 8টা বাঁক পেয়ে গেছে, হাত বাঁকা, পা বাঁকা, ঘাড় বাঁকা, কোমর বাঁকা, 8টা বাঁক পেয়েছে। মুশকিল। 12 বছর পর্যন্ত দাঁড়াতে পারে না। প্রত্যেক দিন মা ওই নারায়ণের স্নান জল এনে দেয়। 12 বছর পর আস্তে আস্তে দাঁড়াতে শিখলো লাঠি ধরে। একদিন নিজেই প্রশ্ন করলো মায়ের কাছে, মা বাবা কোথায়? খোকারে, সে অনেক কথা, যাই হোক মা ওই সব কথা না শুনবো, একটু ভাগবত পড়বো না। আমি তোর মা হয়ে বলছি, জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, কোনোদিন ভাগবতের কথা মুখে উচ্চারণ করবি না বাবা। কেন মা? এই ভাগবত পড়তে গিয়েই তোর বাবার জীবন গেছে। মায়ের মুখটা হাত দিয়ে চেপে ধরে ওই 12 বছরের ছেলেটা বলে উঠল, মা জীবনে যা বলেছ আর কোনোদিন বলবে না। ভাগবত কাউকে মৃত্যু দেয় না, ভাগবত মানুষকে বাঁচায়। শোনো মা, পৃথিবীতে মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায়, তা কোনো ওষুধ নাই, কোনো ডাক্তার নেই সেই চরিত্র সংশোধন করতে পারে। তা পারে একমাত্র হরিনামামৃতম কিংবা ভাগবতামৃত। দেখি মা, দেখি কি করবি, তোমার হাত দুটো দেখি মা, কি করবি হাত দুটো নে। ইস, তুমি কাঁদছো মা, কেন কাঁদছো? তুমি কেন কাঁদছো বলো? ও গো আমার দুঃখিনী মা, দুঃখিনী মা, মা মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মা আমায় বল। দ্বাদশ রবি নিংড়ে এনে, দ্বাদশ রবি নিংড়ে এনে মোছাবো আখি জল। কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মা আমায় বল। মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে, চিন্তা করো না মা, আমি এই মুহূর্তে যাব। কোথায় যাবি বাবা? দাঁড়া, আমি আসছি মা। কোথায় যাবি? তুমি চিন্তা করো না, আমি আসছি। আরে যাবি কোথায় বলে যা। আমি এই মুহূর্তে মিথিলায় যাচ্ছি মা, পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। মায়ের চরণে প্রণাম করে, বাস্তুর নারায়ণকে প্রণাম জানিয়ে, 12 বছরের ছেলেটা ভালো হাঁটতে পারে না, ওই অবস্থায় চললেন সীতার বাবার কাছে, মিথিলায় জনক রাজার দরবারে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব
গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব গোবিন্দ, মুকুন্দ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। মিথিলা রাজা জনকের জয় হোক। মহারাজ মহারাজ দ্বারদেশে চলুন, একটা লোক এসছে, সে দাঁড়াতে পারছে না, কেমন করছে। বললে তোমাদের জনক রাজাকে ডেকে দাও। কার এত বড় স্পর্ধা! মহারাজ দেখবেন চলুন না, সে কিরকম ধরনের মানুষ। ছুটে এলেন জনক রাজা। উমা, কে তুমি? আমায় আপনি চিনবেন না। কি নাম তোমার? মায়ের পেটে থাকতে বাবা নাম দিয়ে দিয়েছে অষ্টবক্র। এ তো হাসির কথা, সে অনেক কথা বলা যাবে না। কে তোমার বাবা? যাকে কদিন আগে আপনার এখানে ডুবিয়ে মারা হয়েছে। আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দি আছে? আছে। একবার ডেকে দিন তো। কত বড় ভাগবত শিখেছে আমি দেখতে চাই, কত বড় বাপের বেটা। সে তো ভাগবত পড়ে মুখস্থ করেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শুনেছি। ডেকে দিন। বন্দিকে ডাকা হলো। ভাগবত তত্ত্ব আলোচনায় বসলেন। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে ভুল প্রমাণ করে দেয়, সভাসদ যত পণ্ডিত বর্গ, সাধু মুনি যোগী ঋষি মহাত্মা সবাই বলে উঠল, অষ্টবক্র কি জয় অষ্টবক্র কি জয় অষ্টবক্র কি। জয়। একে বলে তেল দেওয়া। আমার জয় দিয়ে কোনো লাভ নেই। তুমি ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও। আমি পৃথিবীতে প্রমাণ করতে চাই ভাগবত কারো মৃত্যু দেয় না। যেই বলেছে বরুণ দেবের পুত্র বন্দী, ওই 12 বছরের ছেলেটাকে ছুটে এসে পায়ে হাত রেখে যেই না প্রণাম করেছে, সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। সত্যি কথা বলো, তুমি কে? আরে আমি আবার কি, আমি মানুষ, বাঁকা মানুষ। সত্যি কথা বলো, তুমি কে? তুমি মানব নয় গো, কোন দেবতা? তুমি মানব নয় গো, কোন দেবতা? প্রকাশ করে কও গো কথা। মানব নয় গো, কোন দেবতা? প্রকাশ করে কও গো কথা। দিও না মরমে ব্যথা। হরি 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 প্রকাশ করে কও গো কথা। দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা। মানব নয় গো, কোন দেবতা? তুমি মানুষ নয়, কোন দেবতা মনে হয়। হরি বল হরি বল। তোমার পা ছুঁয়ে সত্যিটা আজকে বলছি। কি তোমার বাবাকে আমি মারিনি? তাহলে আমার বাবা কোথায়? তোমার বাবাকে আমি মারিনি। আমার বাবা পাতালে বরুণদেব কৃতার্থ যজ্ঞ করছে। সেই যজ্ঞে তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্যে। কেমন? যজ্ঞ শেষ হয়েছে, এইবার তোমার বাবা উঠে আসবে, আর আমি তো জলের তলায় চলে যাব। বেশ খানিকক্ষণ পরে কহর মুনি উঠলেন। জনক রাজা বলে উঠল, কহর, এই যে তোমার ছেলে। কি যে বলেন মহারাজ, এই বাঁকা মদনটা আমার ছেলে। আমার ছেলে কত সুন্দর। ও মা, ছেলেকে তো দেখেনি, তার আগেই তো চলে গেছে। ছোট্ট ছেলে, 12 বছরের ছেলে, অষ্টবক্র বলে উঠল, বাবা, নিজের ছেলেকেও অস্বীকার করছো? সে কি, তুই আমার ছেলে হবি কি করে? কেন মনে নেই? যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি তদভাবস্য তনুভা, যহ আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য যহ ইহ ভগবান। শোনো বাবা, আবার তোমাকে বলছি, শ্লোক তোমার ভুল হয়েছিল। ইহ ভগবান নয়, পূর্ণ 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 ভগবান। বাবা হয়ে তার বিনিময়ে তুমি আমায় কি দিলে? অভিশাপ, যা সারাটা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। বসতে পারি না, শুতে পারি না, খেতে পারি না, হাঁটতে পারি না। বাবা হয়ে আর কি দিয়েছ? খোকা, আমার বুকে আয় বাবা।
বুকে এসে আর কি করবো? যা দিয়েছ তোমাকে বয়ে বেড়াতে হবে না। ধর্ম যদি সত্য হয়, সত্যের প্রমাণ আজ আমি করিয়ে দেবো। চল। কোথায়? ওই নদীর জলে চল। আমি একটা মন্ত্র শিখিয়ে দেবো। জলের তলায় গিয়ে 3 বার পাঠ করবি, তোর শরীরের 8টা বাঁক মা গঙ্গা আনিয়ে নেবে। ওই নদীতে চলে যাবে তোর শরীরের 8টা বাঁক। পিতা পুত্র 2 জন নদীর তীরে এসে মা গঙ্গাকে প্রণাম জানালেন। সদ্য দুঃখ সংহন্তি, সদ্য দুঃখ সংহন্তি, সদ্য দুঃখ বিনাশিনী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মকসুদা গঙ্গা গঙ্গৈব পরমাং গতি, গঙ্গৈব পরমাগতি। জয় মা গঙ্গে তরল তরঙ্গে, জয় মা গঙ্গে তরল তরঙ্গে, জয় জয় গঙ্গে তরল তরঙ্গে, জয় জয় গঙ্গে তরল তরঙ্গে, করুণায় পাঙ্গে কোথায় গো জননী, তরুল কতঙ্গে কোথায় গো জননী। জয় মা জননী, জয় মা মন্দাকিনী, জয় মা জননী, জয় মা মন্দাকিনী, পতিত পাবনী নিস্তার তারিণী, পাবনী নিস্তার তারিণী। জয় মা গঙ্গে তরল তরঙ্গে, জয় পাঙ্গে কোথায় গো জননী, জয় জয় গঙ্গে তরল তরঙ্গে, করুণা মা পঙ্গে কোথায় মা জননী। যেই ডুব দিল, ওমা কি মন্ত্র জপ করলো কে জানে, আর বাঘ নেই। গঙ্গা 8 দিকে বেঁকে গেল, গঙ্গা 8 ভাবে বেঁকে গেল। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন। জননী নিকটে আসে দিল দর্শন। মা ওমা জয় জয় ভাগবত ভক্তি তত্ত্ব সার, জয় জয় ভাগবত ভক্তি অতসার, প্রকাশ হলো ভাগবতের মহিমায় অপার। প্রকাশ হলো ভাগবতের মহিমা অপার। কে? আমি অষ্টবক্র। ও খোকা, তোর সেই বাঁক কোথা গেল? ওই যে বললাম মা, ভাগবত জয় জয় ভাগবত রসামৃত সিন্ধু, জয় জয় ভাগবত রসামৃত সিন্ধু, যে খেয়েছে সেই জনে তার এক বিন্দু, দেখেছে সেই জনে যায় এক বিন্দু, যেই জনে নিত্য নিত্য করায় শ্রবণ, যেই জন নিত্য নিত্য করাই শ্রবণ, অনায়াসে পায়ে রাধা গোবিন্দ চরণ। অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। আরো আছে বাবা। ও বাবা, বাবাকে কোথায় পেলি? বললাম না মা, ভাগবত কাউকে মৃত্যু দেয় না, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গিয়ে বিদ্যুৎ ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত তত্ত্ব, আর এক ভাগবত হয় ভক্তি রস পাত্র। আর এক ভাগবত হয় ভক্তিরস্ত পাত্র। এবার কি বলবে, ভাগবত পাঠ আর করবো না করবো নি? খোকা, তুই সব সময় ভাগবত পড়, তুই সব সময় ভাগবত পড়। পড়তে শুরু করলো অষ্টবক্র। অষ্টবক্রের ভাগবত শোনার জন্যে স্বর্গের দেবতারা একে একে চলতে শুরু করলেন। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, তাহা বা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, চলিল ভাগবত শুনিতে। আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, বিষক মহাদেবে হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি,
উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি আইলো ব্রহ্মা ভাগবত শুনিতে। আইলো ব্রহ্মা ভাগবত শুনিতে। আমি কি তোমাদেরকে ডেকেছি? যাকে ডাকছি সে আসছে না, আমার মাথা খারাপ, আর তোমরা এসে দাঁড়িয়েছ। না না, ভাববেন না, আপনাদেরকে বলছি। অষ্টবক্র বলছে দেবতাদের, কেমন কৃষ্ণ তুমি আসবে না? কৃষ্ণ বলছে এই তো আমি এসেছি। একা কেন? একা ওরূপ দেখবো না। বেশ, আমার যুগল দর্শন করো, পরবর্তী দল পাঠিয়ে দিন। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইলো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইলো। 8টা অবধি ছিল, 8:30 অবধি খাটালো। ভ্রমর বলে, ভ্রমর বলে, ভ্রমর বলে আই ভ্রমরি, ভ্রমর বলে আই ভ্রমরি, ভ্রমর বলে আই ভ্রমরি, ভ্রমর বলে আই ভ্রমরি, ভ্রমর বলে আই ভ্রমরি। আমরা দুজনে গুনগুন করে গান করিব মধুর মিলনে। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইলো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইলো।